আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই ভীষণ পরিমাণের মনটা ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মনটা অনেক বেশি ভালো হওয়ার কারণ আমার দাদি আজকে ঢাকায় আসতেছে, আর আমি আমার দাদিকে প্রচুর পরিমাণের ভালোবাসি। যাই হোক, এইদিকে আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরই দেখলাম আম্মু আজকে সকাল সকাল কিচেনে চলে গেছে রান্নাবাড়া করার জন্য। ওইদিকে আম্মু রান্নাবাড়া করতে করতে এইদিকে আবার মেহেজাবিন চলে আসছে। মেহেজাবিনকে জিজ্ঞাসা করলাম রাস্তায় কি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি এবার মেহেজাবিনকে বললাম যে যাক আলহামদুলিল্লাহ, আজকে তুমি একদম বৃষ্টি ছাড়াই বাসায় পৌঁছাই গেলা। এইদিকে আবার মেহেজাবিন আসার ঠিক 10 থেকে 15 মিনিট পরে দেখি প্রচুর পরিমাণের মেঘ হয়েছে। বৃষ্টি নামবে নামবে একটা ভাব। তার কারণ ইদানিং যে কখন বৃষ্টি হচ্ছে কখন আবার মেঘ হচ্ছে এটা বোঝাই বড় দায়। একটু আগেই প্রচুর পরিমাণে রোদ ছিল, আর দেখলাম হঠাৎ এরকম একটা ওয়েদার হয়ে গেছে। এদিকে আবার বাবা একটু নিচে গেছে আমার দাদিকে আনার জন্য। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাবাকে আমরা বেলকনি থেকে দেখতেছিলাম আর ডাক দিচ্ছিলাম। তো বাবা আবার পিছন দিক তাকায় দেখতেছে যে আসলে আমাকে ডাক কে দিচ্ছে। এইদিকে আবার দাদির আসতে দেরি হচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই নাফিসা বুড়ি বললো বড় আম্মুর জন্য আর ওয়েট না করে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, আমার প্রচুর পরিমাণের ক্ষুধা লাগছে। আসলে মেয়েটা স্কুল থেকে আসছে সেই 11টার সময়, ক্ষুধা তো লাগারই কথা স্বাভাবিক। অলরেডি তখন 3টা বেজে গেছে। ঝড় বৃষ্টির কারণে দাদিকে নিয়ে আসতে একটু দেরি হচ্ছে, তার কারণ তারা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছিল বসে বসে। নাফিসা বুড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে আবার দাদিও চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার দাদি আমাদের বাসায় সই সালামতে পৌঁছাই গেল। দাদি পৌঁছানোর পরই দাদিকে বললাম যাও ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাওয়া দাওয়া করতে দিই। দাদির ঠাকুরই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছিল, আর এইদিকে আবার দেখলাম একদম সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব হয়ে গেছে। আমি অলরেডি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে এখন চলে যাচ্ছে মিরপুর 11 নম্বরে কিছু বাজার করার জন্য। একদম বললেই চলে যে মান্থলি যতগুলো বাজার ছিল সব শেষ হয়ে গেছে, তাই সব কিছু একবারে কেনাকাটা করে ফেলতেছি। যেমন হচ্ছে জিরা 2 কেজি নিয়ে নিলাম। এইগুলো সব কিছুই আমি সবসময় মিরপুর 11 নম্বর মার্কেট থেকে কেনাকাটা করি, কারণ এটা হচ্ছে পাইকারি দোকান, দেখা যায় সব কিছু একসাথে পাওয়া যায় এবং যত যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। যেমন এই যে হুল পাউডার শেষ হয়ে গেছিলো, কিনে নিলাম। সব কিছু একবারে কেনাকাটাটা কমপ্লিট করে ফেলতেছি। আমি আবার ম্যাক্সিমাম সময় এই দোকান থেকেই কিনি, এবং যে কটা দোকান দেখবেন একদম ফিক্সড কিনবই। এদিকে আবার ঈদের জন্য নারকেলও নিয়ে নিচ্ছে, যেহেতু ঈদও কিন্তু কাছাই চলে আসছে। তো আম্মু ফোন দিয়ে বললো বাসায় আসার সময় তুমি 2টা বা 3টা নারকেল কিনে নিয়ে আসো, তাহলে ভালো হবে, তোমার আর নেক্সট টাইমে প্যারা থাকবে না। তো আমি বললাম একদম ঠিক কথা বলছো। তারপর দেখলাম নারকেলগুলো অনেক ভালো, এখান থেকে 2টা খুব সুন্দর দেখে বেছে নিয়ে নিচ্ছিলাম। আর এই ভাইয়াটা আমাকে খুব সুন্দর করে আর নারকেল বেছে দিচ্ছিল। নারকেল নেওয়া শেষ করে চিন্তা করলাম যে নিজের জন্য একটু ডাব খেয়ে নিই, কারণ হচ্ছে এতক্ষণ ধরে যে এত কাজকাম করলাম, মানে বাহিরে বের হলাম, বাসার সব বাজার কমপ্লিট করলাম, এখন নিজেকে একটু সময় দেওয়া দরকার। নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে একটু ডাব খাওয়া দরকার। ডাব খাচ্ছিলাম আর দেখতেছিলাম তালের আঁশগুলা, বাট তালের আঁশগুলো অতিরিক্ত শক্ত ছিল, এই জন্য আর নিই নাই। এই ছিল সারাদিনের টুকটাক ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।